কদিন ধরে কখনো ভারী আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকায়। এতে হাঁটু পানিতে তলিয়ে আছে বাগেরহাট সদরের নিম্নাঞ্চল। জলাবদ্ধতার বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, উপকূলের আজকের আবহাওয়া কেমন দেখছেন? জলাবদ্ধ পরিস্থিতি নিয়ে সবশেষ জানাবেন। সোহার, আমি যদি বলি যে এই 2 দিন মানুষের ভিতরে যে অস্বস্তি ছিল, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের মধ্যে যে এক ধরনের তাদের যে কষ্ট ছিল, তারা আসলে বাইরে বের হতে পারতেছিলেন না, কাজ পাচ্ছিলেন না, সে কারণে তারা খুব কষ্টে ছিল। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আজকে এই মুহূর্তে আমরা যদি একটু বলি যে মেঘ আর সূর্যের একটু লুকোচুরি আমরা দেখছি। সকালেও কিন্তু আমরা বৃষ্টি দেখেছি, বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, রাতের শেষ অংশে বৃষ্টি তেমন একটা হয়নি। তবে এই মুহূর্তে আকাশে আমরা বলবো যে মেঘ আছে, মেঘাচ্ছন্ন আছে, তবে বেশ খানিকটা পরিষ্কারও হতে শুরু করেছে। মাঝে মধ্যে সূর্য মামা উঠার জন্য উকি ঝুঁকি মারছে, কিন্তু তিনি মেঘের সাথে যুদ্ধ করে লড়াই করে পারছেন না। আর নিম্ন অঞ্চলের বিষয়টি যেটি বলছেন, আমার পিছনে আমি দেখাচ্ছি একেবারে বাগেরহাট শহরের এটিও প্রাণকেন্দ্রের একটি অংশ। সদ্য বিদায় যিনি মেয়র ছিলেন খান হাবিবুর রহমান, তার নিজ গ্রামের বাড়ি এটি। সেইখানকার আমি একেবারে দেখাচ্ছি যে সেই রাস্তাটির দৃশ্য। এখানে কিন্তু কোমর পানি ছিল গতকালকে, আজকে এখনো কিন্তু 1 ফিটের বেশি পানি এখানে রয়েছে, বা তার কোথাও কোথাও তারও বেশি রয়েছে। এখানে পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়টিতে শিশুরা যাওয়ার জন্য নানা বিড়ম্বনায় পড়ছে, অভিভাবকরা বিড়ম্বনায় পড়ছে, শিক্ষকরাও বিড়ম্বনায় পড়ছে। শুধু তাই নয়, এই পাড়ায় যারা বসবাস করেন তারা কিন্তু বের হতে হলে তাদেরকে কাপড় শুকনো করে বের হওয়াটা খানিকটা কঠিন এবং কষ্টসাধ্য। এছাড়া এখানকার শুধু নয়, এই অঞ্চলে বেশ কয়েকটি সড়কে এইভাবে এখনো জলাবদ্ধতা রয়েছে। নিম্ন অঞ্চলগুলিতেও বেশ জায়গায় জলাবদ্ধতা রয়েছে। তারা বলছেন যে পৌরসভার 5টি খাল ছিল উল্লেখযোগ্য, সেই খালগুলি দখল হয়েছে। সেই খালগুলি যদি দখলমুক্ত করা যায়, ড্রেনেজ ব্যবস্থা যদি আরো ভালো করা যায়, তাহলে এই জলাবদ্ধতা থেকে হয়তো মুক্তি মিলতে পারে। সোহার, ইয়ামিন, ধন্যবাদ আপনাকে।